আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় চিকেন হোয়াইট সস পাস্তা, আজকে আমি আপনাদের সাথে সেইটি শেয়ার করব। তো এর জন্য আমি বেনি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো পাস্তাটা দিয়ে এই পাস্তাটা রান্না করতে পারেন। ফুটন্ত গরম পানিতে তেল আর লবণ দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো পাস্তাটাকে সেদ্ধ করে নিব। এখন অন্য একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা কিউব করে কেটে নিয়েছি। ঢেকে রান্না করার প্রয়োজন নেই। মুরগির মাংসটা থেকে পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব কিউব করে কাটা 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। এখানে আমি 3টা কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা কালারের ক্যাপসিকামও ইউজ করে নিতে পারেন। তারপর আমি প্রায় 1-1.5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। এখন আমি হোয়াইট সস তৈরি করে নিব। হোয়াইট সস তৈরি করার জন্য একটা প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে আসলে এতে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। মনে রাখতে হবে ঠিক যতটুকু পরিমাণ বাটার ইউজ করেছি ততটুকু পরিমাণই ময়দা ব্যবহার করতে হবে। এর বেশি ময়দা ব্যবহার করা যাবে না। ময়দাটা বাটারের সাথে একটু ভেজে নেব। ভেজে না হয়ে গেলে তাতে আমি 1.5 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। একটু সময় জাল করে নেওয়ার পর আমি হোয়াইট সসে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ অরিগানো। এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছু সময় রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু হিসেব করে দিতে হবে, কারণ আমি প্রতিটা স্টেপে লবণ ব্যবহার করেছি। যখন সসটা এই পর্যায়ে ঘন হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি মজরেলা চিজ। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ ব্যবহার করতে পারেন। আমার হোয়াইট সসটা হয়ে গেছে। এখন আমি হোয়াইট সসের মধ্যে সিদ্ধ করা পাস্তা আর চিকেন আর ক্যাপসিকামের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে হোয়াইট সসের সাথে পাস্তাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলে হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হোয়াইট সস পাস্তা। পাস্তাটা দেখতে যতটা চিজি আর ক্রিমি হয়েছে, খেতেও হয়েছে অনেক মজা। আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হোয়াইট সস পাস্তা। আশা করি ভালো লাগবে।